বিএনপি জামাতের অপেক্ষায় থাকবে না ডক্টর ইউনূস সরকার। জনগণের প্রত্যাশা তারাই পূরণ করবে। সরকারের একজন মাননীয় উপদেষ্টার একটা চমৎকার বক্তব্য, এবং আমরা বর্তমানে যে বিষয়টা এস্টাবলিশ করতে চাই তার পক্ষে বক্তব্য। এটা আমাদের জন্য আনন্দের খবর। দর্শক, বিএনপি কি বলে যে তারা সংস্কার করবে। ডক্টর খন্দকার মোশাররফ বলেছেন সংস্কার করা এটা এই সরকারের পক্ষে সম্ভব নয়। আমরা সংস্কার করব, আমাদের 31 দফা আছে, আমাদের উপর আস্থা রাখুন, বিএনপি সকাল সন্ধ্যা বলছে। এবং জামাতও বলছে নির্বাচন দিন, ন্যূনতম সংস্কার। জামাতও বেশি সংস্কার এই সরকার করুক এটা চায় না, তার ন্যূনতম সংস্কার চাই। কিন্তু না, আমরা বলি কি যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে সংস্কার করবে, সেকেন্ড রিপাবলিক, নতুন বাংলাদেশ, নতুন সংবিধান, এটা আমরা বিশ্বাসই করি না। তারা এসে লুটপাট করবে। হ্যাঁ, জামাত ক্ষমতা আসলে কিছু সংস্কার করবে, কিন্তু তাদেরকে করতে দিবে না, তাদেরকে টেনে ধরবে। অতএব রাজনৈতিক দল সংস্কার করবে এটা আমরা বিশ্বাস করি না। অতএব আমরা বিশ্বাস করি আমাদের অবস্থান, জনগণকে আমরা এটা বোঝাতে চাই, দর্শক আপনাদেরকে আমরা এটা বোঝাতে চাই যে আমাদের যে কাঙ্ক্ষিত সংস্কার এটা ডক্টর ইউনূস সরকার করে দিবেন, এবং সেই সংস্কারের পর যে বাংলাদেশ হবে সেখানে রাজনৈতিক দলগুলো সুষ্ঠু ধারার গণতান্ত্রিক রাজনীতি করবে। তো দর্শক, যদি রাজনীতিবিদরা সংস্কার করেন তাহলে 53 বছরে তারা কি করেছেন? একজন উপদেষ্টা এই কথা বলেছেন। এই কথার অর্থ কি? এর মানে রাজনীতিবিদরা সংস্কার করবে, ওটা ভুয়ো কথা, তারা সংস্কার করবে না। তাহলে কে সংস্কার করবে? বিএনপি জামাত রাজনীতিবিদদের অপেক্ষা করবে না ডক্টর ইউনূস সরকার, ডক্টর ইউনূস সরকার সংস্কার করবে। এই কথার অর্থ হচ্ছে এটা, রাজনীতিবিদদের সংস্কার করবে না, করলে আগেই করতো। আগে কেন করেনি? তারা কি এটা জাতি দেখেছে না? হ্যাঁ, এটা এখন তো নতুন কোন রাজনৈতিক দল এখনো নেই, বা ক্ষমতা আসার সম্ভাবনা তো বিএনপি কিংবা জামাতের, তো তারা অতীতে কি করেছে? অতএব তাদের উপর আস্থা রাখা যায় না। যা করার ডক্টর ইউনূস সরকারকে করতে হবে, এই বক্তব্যের তাৎপর্য এটা। এবং আমরা এটারই পক্ষে। যা করার ডক্টর ইউনূস সরকারকে করতে হবে। সংস্কার বলতে যা বোঝায় এটা অন্য কোনো দল এসে করবে সেটা হবে না। সাপোজ জামাত ইসলামের প্রতি আমাদের যথেষ্ট আস্থা, কিন্তু সংসদের মেজরিটি বা নানান হিসাব নিকাশের মাধ্যমে তাদেরকে করতে দিবি না, টেনে ধরবে মিডিয়া। তারপরে তারা ক্ষমতা আসলেও করতে পারে, তাদের ক্ষমতা আসবে এটাও আমরা এখনো মনে করি না, কিন্তু আসা উচিত, এটা বিশ্বাস করি। এই উপদেষ্টা রেজওয়ানা হাসান যে বক্তব্যটা দিয়েছেন, যদি রাজনীতিবিদরা সংস্কার করেন তাহলে 53 বছরে তারা কি করেছেন, এই বক্তব্য থেকে মেসেজ ক্লিয়ার যে ডক্টর ইউনূস সরকারই রাষ্ট্র সংস্কার করবে, জনগণের প্রত্যাশা পূরণ হবে, রাজনীতিবিদদের অপেক্ষা করা হবে না। তারা বরং রাজনীতি করবে সুন্দর বাংলাদেশের উপর ভিত্তি করে। রাজনীতিবিদরাই প্রয়োজনীয় সংস্কার করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এর মানে তারা পারবেন কিনা সংশয় প্রকাশ করার অর্থই হচ্ছে যে এই সরকারই করে দিবে। নানান বিষয়ে কথা বলেছেন। সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি বলেন, যদি রাজনীতিবিদ সংস্কার করেন তাহলে 53 বছরে তারা কি করেছেন? রাজনীতিবিদদের ব্যর্থতার কারণেই আমাদের দায়িত্ব নিতে হয়েছে। এর মানে রাজনীতিবিদরা পারবে না, ব্যর্থ। অতএব ডক্টর ইউনূস সরকার সংস্কার করবে। বুঝতে পারছেন? মেসেজ ক্লিয়ার। আর রিজওয়ানা হাসান তিনি অত্যন্ত মেধাবী এবং সুচিন্তিত, তিনি উল্টোপাল্টা কথা বলেন না, বেফাস কথা বলেন না, তার বক্তব্যের গভীরতা অনেক। অতএব আমরা যে সংস্কার চাই, এই সরকার 3-4 বছর ক্ষমতায় থাকুক, সেই ইঙ্গিত রিজওয়ানা হাসানের বক্তব্যে আছে বলে আমরা মনে করি। রাজনীতিবিদদের ব্যর্থতার কারণে আমাদের দায়িত্ব নিতে হয়েছে। সংস্কার কাজ শেষ হলে প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। এখান থেকেও একটা চমৎকার কথা, নির্বাচনের রোডম্যাপ কখন ঘোষণা করা হবে? দ্রুত নির্বাচন দিন, ন্যূনতম সংস্কার, 3 মাসে নির্বাচন দিন, নির্বাচনের রোডম্যাপ দিন ডিসেম্বরে। কই, ডিসেম্বর তো যাচ্ছে, রোডম্যাপ তো দেয় না। না হলে মার্চ এপ্রিলে আন্দোলন করব, কোনো আন্দোলন করতে পারবেন না। অতএব দর্শক, রাজনীতিবিদরা ব্যর্থ, আর সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ, আর রোডম্যাপ তারপরে নির্বাচন তো আরো দেরি। সংস্কার আগে রোডম্যাপই পাবেন না। বুঝতে পারছেন কত সুন্দর ইঙ্গিত সরকারের পক্ষ থেকে? এটা বিএনপি জামাতের জন্য ভাবনা, ন্যূনতম সংস্কার আর রোডম্যাপ, এই জিকির বাদ দেন, বরং জনগণের পক্ষ হয়ে গণমুখী রাজনীতি করেন, সামনের দিনে ভালো করবেন, সংস্কার প্রক্রিয়া যা সরকারকে সমর্থন করেন। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতা আন্দোলনের ফলে ডক্টর ইউনূস সরকার নেতৃত্বে 8 আগস্ট পরবর্তী যে সরকার শপথ নেয়, সরকার ঘোষণা দেয় যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তবে এখনো কোনো নির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ করেনি। এর মানে এখনই সে আগের অবস্থানে আছে। অন্যদিকে বিএনপি জামাত তারা স্থিতিশীলতার জন্য ন্যূনতম সংস্কার, এইসব কথাবার্তা বলছে।
এটাও বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে প্রয়োজনীয় সংস্কার করা হবে। অতএব কে কি বলছে এটা সরকার শ্রদ্ধা করে, কিন্তু সেটা মানতে বাধ্য না। এবং কে 18 মাস পর, 1.5 বছর পর নির্বাচন, 2025 সালের নির্বাচনের কথা বলে, ওটাও ভুয়া। ডক্টর ইউনূস যেটা বলবেন সেটাই। সরকারের এই বক্তব্য থেকে স্পষ্ট।